ডিম আর পোস্ত আমরা বাঙালিরা সকলেই ভীষণ ভালোবেসে থাকি। আর যারা ডিম পোস্ত দুটোই প্রেমী তাদের জন্য তো এই রেসিপিটার কোনো তুলনাই হয় না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ডিম পোস্ত। তার জন্য আমি 5টা ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে চারপাশ দিয়ে কাট করে নিয়েছি। এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 3 চামচ মতন পোস্তর পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। শুকনো গুঁড়ো করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে মতন কাঁচা লঙ্কা। আপনারা ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিচ্ছি একটা টমেটো। এবার সেই টমেটোটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমরা রেডি করে নেব। রেসিপিটা বানানোর আগে আমার চ্যানেলেরই নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ ফলো করে দেবেন। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ। তারপর একে একে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে ছুরি দিয়ে একটা কাট করে নিলে পরে ডিমের মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। দেখুন ডিমগুলোকে আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নিতে হবে। তাই ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একে একে। এবার একটা চপিং বাউলে নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ। সেটাকে সুন্দর করে কুচিয়ে নিতে হবে, যাতে মিহি কুচি হয় সেটা কিন্তু দেখতে হবে। আপনারা এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পরে পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, অল্প ভেজেই তার মধ্যে দিয়ে দেব 2-3টে পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে পরে একটা সুন্দর স্মেল হয় পোস্ততে, আমরা সকলেই জানি। এই রান্নায় কিন্তু একদম রসুনের ব্যবহার হবে না। আমরা জানি ডিম রান্না করতে গেলে একটু রসুন দিতে হয়, কিন্তু রসুন দিলে পরে পোস্তর ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য এখানে কোনো রসুনের ব্যবহার হবে না। আদারও কিন্তু ব্যবহার আমি করিনি। দেখুন পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত আর টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশে যায়। সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন, কারণ পোস্ত বেশি হিটে রাখলে পরে সেটা ফেটে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা কম করে নেওয়াটাই ভালো। দেখুন নাড়াচাড়া করতে করতে পোস্তটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। যখন দেখবেন পোস্তটা সুন্দর করে কষে এসেছে আর সামান্য পরিমাণ তেল ছাড়ছে, তখন দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। মিক্সির জারে যেইটুকু পরিমাণ মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দিলাম। আমি এইটুকু পরিমাণ গ্রেভি রাখবো, তাই আমি এইটুকু পরিমাণই জল অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে দুধ। এই দুধ দিলে পোস্তের টেস্টটা কিন্তু একেবারে অন্য রকম এসে যায়। আপনারা অবশ্যই আমার মতন প্রসেসে ডিম পোস্তটা বানিয়ে দেখবেন। এটা যেমন ভাত দিয়ে ভালো লাগে, তেমন লুচি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। গ্রেভিটা ফুটে উঠলে পরে আমি ডিমগুলোকে একে একে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে ডিমের সঙ্গে এই মশলাটা একেবারে লেগে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে পরে আমি এখানে একগুচ্ছ ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করলে ডিমের সঙ্গে পোস্তর ফ্লেভারটা মিলে মিশে একাকার হয়ে এত সুন্দর টেস্ট হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জিভে জলই চলে আসলো, কি আর বলবো। যাই হোক, একবার আমার মতন প্রসেসে বানিয়ে দেখবেন, তারপর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আমাদের ডিম পোস্ত কিন্তু একেবারে রেডি।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলের, তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন, ওখানে আমার তৈরি করা অনেক রেসিপি আছে। ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।